আচ্ছা, আজকে আমাদের 7.2 শেষ হয়, ইনশাআল্লাহ 7.3 টা আমরা শুরু করতে পারবো। শেষের পার্ট 3 এর যে ম্যাথ গুলো আছে সেগুলো বাকি থাকার কথা। তো সেই জন্য আমাদের ফর্মুলা শিখতে হবে। sin a plus b এর ফর্মুলা কি? ভেরি গুড, ওই ফর্মুলা মুখস্থ হয়ে যায়। sin a minus b ফর্মুলা কি? এখন যদি এই দুটি ইকুয়েশন প্লাস করি, আমরা প্লাস করে কি পাবো? sin a plus b প্লাস হচ্ছে sin a minus b, রাইট সাইডে কি হবে? 2 sin a cos b হবে, কারণ বাকি দুটো তো কাটাকাটি যাবে। এই যে এটা একটা ফর্মুলা। এখন পর্যন্ত আমরা কয়টা ফর্মুলা শিখছি এর আগ পর্যন্ত? নিচে স্পটের কতগুলো লিখবা, মানে পাশে দেখতে বলছিলাম মনে হয়। আর যদি আমরা হচ্ছে মাইনাস করি, মাইনাস করলে কি হবে? 2 cos a। 9 নাম্বার, 10 নাম্বার। cos এর ক্ষেত্রে আমরা cos a minus b টা আগে লিখবো কেন? কারণ cos a minus b এর ভ্যালু কি বড়, বড়কে করে লিখতে হবে। cos a plus b, cos a cos b মাইনাস হচ্ছে কি sin a sin b। এখন যদি আমরা প্লাস করি, এই দুটো প্লাস করি কি আছে? cos a minus b প্লাস হচ্ছে কি cos a plus b। এখানে যেহেতু মাঝখানে প্লাস আছে, তো cos a minus b আগে আছে নাকি cos a plus b আগে আছে এটা ম্যাটার করবে। রাইট সাইডে কি হবে? 2 cos a cos b। আর যদি মাইনাস করি, মাইনাসের ক্ষেত্রে অবশ্যই কি আমাদের সিকোয়েন্স কি মেনটেন করতেই হবে। cos এর ক্ষেত্রে বড় কে? cos কে? a minus b বড়। তো cos a minus b মাইনাস হচ্ছে cos a plus b cos হচ্ছে কি। এখন এই ফর্মুলাগুলো আমরা তো প্রথম থেকে মনে থাকবে না, আস্তে আস্তে কি করতে হবে? মনে করে নিতে হবে। এখন মনে রাখার টেকনিক কি? টেকনিক হচ্ছে যখন দুইটাই সাইন হবে তখন একটা সাইন হবে একটা cos। যদি প্লাস হয় সাইন হবে a cos হবে b, মাইনাস হলে হচ্ছে cos হবে a sin। আর cos এর ফর্মুলা যখন হবে দুইটাই cos হবে অথবা দুইটাই sin হবে। প্লাস হলে দুইটাই cos, মাইনাস হলে দুইটাই কি sin। তবে মাইনাসটা মাইনাস করতে হয়, cos a minus b থেকে cos a plus b মাইনাস করতে হয়। সবার কাছে কি 7.3 শীট আছে? দিছিলাম? কত পাইছেন? তুমি পাইছিলাম? আছে? পাইছেন পাও নাই? আচ্ছা, রাখো এটা রাখো। হুম, আচ্ছা, রাখো আপাতত।
না 7.1 আপাতত করেনি, কেন তোমাদের তোমরা ফাঁকিবাজি করে আসছো। তো তোমাদের জন্য স্পেশাল রেকর্ড ক্লাস নিয়ে 7.1টা আমার হাতে করে দেখাই। তো এটা নভেম্বর ডিসেম্বরে পারবো, এখন পারবো না, এখন প্রজেক্টের মধ্যে আছে। ডিসেম্বরে 9-10 এর বেস গুলো অফ থাকে, তখন একটু ফ্রি হবো, তখন আলাদা করে। লেখা হয়ে গেছে। টোয়েন্টি মানে পার্ট থ্রি এর পর যে 21 নাম্বার তো এটা করাই না। আচ্ছা আচ্ছা, সরি, এটা তাহলে এটা লাস্টে করাই, হ্যাঁ, খেয়াল রাখিও এর দিকে। এখানে তাহলে হচ্ছে কত নাম্বার এটা? 21 নাম্বার। 21 এর বাই 1 গেট 2। বাই 1 গেট 2 মানে কি? একটা আমি করে দিচ্ছি,
বাকি ইনশাল্লাহ দুইটা তোমরা পাবা। লেখা বন্ধ, সবাই লেখা বন্ধ রাখুন। যেহেতু এই যে অ্যাঙ্গেল গুলো আছে এগুলা কি 90 এর কি বেশি অ্যাকুরেট অ্যাঙ্গেল না, তাহলে ছোট করতে হবে। ছোট করার জন্য দুইটা অপশন, 120 120 কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার নিয়ম কি? 90 প্লাস 189। থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার নিয়ম কি? প্লাস অথবা 270 মাইনাস। তো আমরা একটা করলে হবে, বাট আমরা সবসময় যেটা করবো যে ইভেন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস থাকবে। ইভেন নাম্বার রাখলে সুবিধা কি, মানে চেঞ্জ করার ঝামেলাটা আসে না। অড নাম্বার হলে যেমন সাইন কস হয়, কস সাইন হয়, এটা চেঞ্জ করার জন্য একটা চিন্তা করতে হয়। আমরা ইভেন নাম্বার রাখলে ইভেনে কি হয় না, চেঞ্জ হয় না, শুধু পজিশনে দেখতে হয়। তো আমরা 180 দিব। 180 থেকে এখানে কম আছে না বেশি আছে? তাহলে মাইনাস করতে হবে। মাইনাস করলে কত মাইনাস করতে হবে? 60। বাট ব্র্যাকেট দিলে এটা প্লাস হবে না মাইনাস? হুম, তাহলে এ কি মাইনাসে দিব না প্লাসে? প্লাস দিব, মাইনাস দিব। তাহলে 180 মাইনাস 60 120 মাইনাস হচ্ছে প্লাসে, বুঝছি? তাহলে লাস্টটা আমাদের কি লেখা উচিত? 240 180 প্লাস 270 মাইনাস অড নাম্বার। যেহেতু সুযোগ আছে আমাদের অড নাম্বারটা অমিট করার, বাদ এটাকে কি করার, বাদ দেওয়ার, সেই জন্য হচ্ছে হলো কি আমরা 180 প্লাস কি লিখবো? 60 প্লাস 11। সাইন 180, নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস 2, দুইটা ইভেন নাম্বার। তো সাইন কি হবে? সাইনই থাকবে। এবার হচ্ছে পজিশন থেকে প্লাস মাইনাস 180 মাইনাস কোন কোয়ার্টার? সেকেন্ড। সেকেন্ড কোয়ার্টারে সাইন কি পজিটিভ, পজিটিভ থাকবে। এখানেও 180 আছে, 180 এটাকে পুরোটাকে থিটা, তো সাইন থিটা হবে প্লাস প্লাস থিটা হবে না মাইনাস? মাইনাস কেন? 180 প্লাস থার্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার সাইন কি মাইনাস। লেখাপড়া লেখো, লেখার জন্য টাইম দেওয়া। এবার দেখো সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস ফর্মুলা আছে ফয়সাল? ফর্মুলা আছে? হুম, তোমার মনোযোগটা এখানে রাখিও, ঠিক আছে? মাঝে মাঝে মনোযোগ হারাই যায়, ঠিক আছে? আছে, কোন ফর্মুলা আছে বলো? নাই, মানে আছে হচ্ছে হলো এ প্লাস সাইন এর ক্ষেত্রে এ প্লাস বি আগে আর এ মাইনাস বি পরে, এটার ফর্মুলা আছে যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস। তাহলে কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিয়ে 60 প্লাস এ মাইনাস হচ্ছে, তাহলে এটা মাইনাস হবে 60 মাইনাস এ। এখন সবাই ফর্মুলা বলো, দেখে দেখে বলো, ফর্মুলা আছে পাশে। সাইন এ প্লাস বি মাইনাস হচ্ছে সাইন এ মাইনাস বি, ফর্মুলা কি? কত হবে বলো? 2 cos a, এ হচ্ছে এখানে 60 ইনটু বি, বি হচ্ছে এখানে কি a। ক্লিয়ার সবাই? তাহলে সাইন এ 2 ইনটু cos 60 এর ভ্যালু কত? হ্যাঁ, সাইন এ মাইনাস হচ্ছে সাইন এ ইকুয়াল টু কি 0। লেখা, লেখার পরে তাহলে তোমরা করবা, তোমাদের জন্য সহজ দিয়ে দিয়েছি। আমি সবসময় যে কাজটা করি কঠিনটা আমি করি, সহজগুলো তোমাদের জন্য। প্রথমে 3 করবা, 21 এর 3টা আগে করবা, তারপরে হচ্ছে হলো 1 নাম্বার করবা। নেক্সট উইকে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের উপর এক্সাম থাকবে 7.2 এর পরে। 3টে সিকিউ থাকবে, 1.5 ঘন্টা পরীক্ষা হবে। কাল নর্মালি আমি ক্লাস নিয়ে একদমই মিস দিই না, অসুস্থ না হলে বা যাবো না। কালকে মিস দিছি তোমাদের জন্য, মানে আমি ইচ্ছা করে দেই নাই। তো তোমরা এমনিতে পূজার ছুটি শুক্রবার বন্ধ চাচ্ছ অনেকে, তারপরে আবার বৃষ্টি বৃষ্টি, তো ছুটি দিলে তোমরা খুশি হয়ে যাবে দিলাম।
এর ফর্মুলা সবগুলো লেখার এখন সময়, এগুলো তো পড়া লাগবে এখন কাজের কাজ। হুম, এ করো বা বাকি দুটা করো, এটা করতে বলছি তো। এটার সাথে মাঝখানেটা। দুটোই শেষ। 3 নাম্বার এরপরে 1 নাম্বার, 1 নাম্বারটা, এটা 2 নাম্বার। যদি 90 to 70 মানে নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস অড থাকে, ঠিক আছে, একটা দুই একটা তিনটা পাঁচটা অড, আর 180 তো হচ্ছে 180 360, এখানে কি নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস কি ইভেন, ইভেন নাম্বার, তখন চেঞ্জ হবে। হ্যাঁ, এখন যেহেতু আমাদের সুযোগ আছে এখানে, যেমন 120 এটাকে 90 প্লাস লেখার, 180 মাইনাস, আমরা ইচ্ছে করে ইভেন্টটা নিব, যাতে করে চেঞ্জ করার ঝামেলা আমাদের সামনে না আসে। না, 120 তো কোনো ইয়ে না, কোনো কোনো স্টেশন না। স্টেশন হচ্ছে কি 0, 90, 180, 270, 360। হ্যাঁ, তাহলে 90 পড়ো, তাহলে তোমার হচ্ছে যে 120 কি করতে হবে, ওই যে আগের মতো হচ্ছে তোমার কি 180 মাইনাস করতে পারো, 90 প্লাস করতে হবে, বাট আবার 90 প্লাস করবো না, 90 প্লাস করলে তো অড নাম্বার চলে আসে, তো 180 মাইনাস করবে। বুঝতে পারছো? ফাইজান, না দেখ, এখানে ভ্যালু গুলো করতে পারো, পজিটিভ ভ্যালু হাফ। হুম,
এখানে এখানে মানে মাইনাস করবে না, অ্যাকুইট অ্যাঙ্গেল আছে। তুমি এখানে ওই যে ডিগ্রি কই, ওই তো আগের মতো ডিগ্রি লেখো না, ডিগ্রিগুলো তো পরীক্ষার সময় জিরো হয়ে স্যার পার বড় করে ডিগ্রি দিতে, হ্যাঁ সবগুলো 60 ডিগ্রি, ডিগ্রি সেটা কোশ্চেন। আর এখানে ডাইরেক্ট ফর্মুলা, আর এখানে অ্যাকুইট অ্যাঙ্গেল আছে, এগুলো তোমার লাগানো দরকার নেই। ফর্মুলা বসাই দেয় শেষ। 3 নাম্বারটা অনেক ইজি। এলো উপরেরটা কই, ও আছে পাশে লিখছো 2 cos A cos B, আচ্ছা ঠিক। cos 45 sin 45, এইভাবে কাটছো কেন? হচ্ছে ওদের এভাবে না, এইভাবে তুমি ওই যে প্রথমে লিখবে হচ্ছে যে cot 45 লিখবে, কি লিখবা? cos 45 বাই sin 45, cot 45 এটা হবে 1, এভাবে লিখবে। ঠিক আছে। এই ছেলে তাহসিন, কি প্রশ্নটা কি? এটা কি অ্যাঙ্গেল? 45 কি অ্যাঙ্গেল? একই অ্যাঙ্গেল, তাহলে তো একই আছে। তুমি তোমার কাছে তুমি তো কি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, ডাইরেক্ট ফর্মুলা বসাই দাও। তোমার ওই যে ডিগ্রি গুলো তাহলে পরীক্ষার সময় স্যার কি করবে, বড় করে একটা পাশে করে ডিগ্রি দিয়ে দিবে। এখানে এখানে মাইনাস ফার্স্ট আউটলাইন করবা, মাইনাস কমন নিবা, মানে কমন নিলে দুইটা প্লাস হবে, তারপর টু কস এ কস বি, আর ভ্যালু গুলো দেখে দেখাই দিবা। কস 60 কত, হাফ, ডাইরেক্ট মান বসাবো। আর এটা কি হচ্ছে, এটা তো ডাইরেক্ট ফর্মুলা। কস বাই সাইন, ঠিক আছে। তোমার কোশ্চেন লিখতে ভুল করছো, এটা মাইনাস হবে না, সেকেন্ড থেকে রাখো। হুম? আর কসের ক্ষেত্রে তো হচ্ছে তোমার এ মাইনাস বি আগে থাকে, কস এ মাইনাস বি মাইনাস হচ্ছে কস এ প্লাস, ঠিক আছে। হ্যাঁ, এটা ফর্মুলা যে 3 নাম্বারটা, প্লাস থাকলে তোমার তো মাঝখানে প্লাস, প্লাস থাকলে তুমি এটা আগে লিখছো না, এটা পড়া ছিল, তুমি এটা করবে না, কি দেখো এই প্লাস প্লাস, তার মানে তোমার হচ্ছে উপরে ডাইরেক্ট ফর্মুলা। কাটা পুরোটা, কাটো পুরোটা, কাটো সুন্দর করে লেখো। হ্যাঁ, তারপরে এই দুটো থেকে কমন নাও, আগে আগে আরেক লাইন করো, মাইনাস কমন নাও। হুম, মাইনাস কমন নিয়ে cos 60 প্লাস cos 60 মাইনাস। হয়েছে, পারছো? এখানে প্রথমে তুমি কি লিখবা, কট লিখবা, দুইটাই কট থাকো, কট 45 আর কি, কট 45 আর কট, তো কট 45 হচ্ছে 1, আর কটে তো থাকবে মাঝখানে মাইনাস হবে না প্লাস হবে, রাইন, মানে এই যে মাইনাস কমলে প্লাস হয়ে যাবে না। হুম, এই সেকেন্ড প্যাকেট দাও, এবার ফর্মুলা করো। কোন ফর্মুলা হয়? হুম, হবে। ডাইরেক্ট লিখবে না, এই যে 2 ইনটু 45 হচ্ছে 1 বাই রুট 2, আগে লিখবে। ডিগ্রি কই, ডিগ্রি লেখো, একসাথে লিখলে ঝামেলা কম। cos 45 বাই sin 45, 45 45 1, ঠিক আছে। আর ওইভাবে যদি লেখো তাহলে ভেঙে ভেঙে লিখতে হবে, 2 ইনটু 1 বাই রুট 2, তারপর নিচে 2 ইনটু 1 বাই রুট 2, ওটা ঝামেলা। এবার 22 এর দুইটা ম্যাথ আছে, 1 নাম্বারটা তোমরা করবা, 2 নাম্বারটা আমি করে দিই।
কি দেওয়া আছে যে এ সাইন এক্স প্লাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে বি সাইন এক্স মাইনাস থিটা। কি আনতে হবে? এ মাইনাস বি ইন্টু হচ্ছে টেন এক্স প্লাস হচ্ছে এ প্লাস বি ইন্টু টেন থিটা ইজ ইকুয়াল টু জিরো। তার মানে কি এ প্লাস বি এর থেকে মাইনাস বি এর থেকে কি করতে হবে? কম্পারেটিভ মেনটেন করতে হবে। এখন এখানে অনেকের মাথায় আসতে পারে যে এ মাইনাস বি আর এ প্লাস বি, তার মানে এ রাখতে হবে উপরে, বি রাখতে হবে কি নিচে, ঠিক আছে? ব্যাপারটা এরকম না, আমরা এখানে এই এ বি মিনিট আছে, আমাদের হচ্ছে ওর ফর্মুলা দেখতে হবে। এই সাইন এর ক্ষেত্রে সাইন এ প্লাস বি আগে থাকে নাকি সাইন এ মাইনাস বি আগে থাকে? সাইন এর ক্ষেত্রে কোনটা আগে লিখতে হয়? এ প্লাস বি। আর কস এর ক্ষেত্রে এ মাইনাস বিটা আগে, কারণ কস এ মাইনাস বি বড়। তো এই জন্য আমরা শুধু সাইন আছে সাইন এক্স প্লাস থিটা, এই যে এক্স প্লাস থিটা, তার নিচে নিয়ে আসবো কি সাইন এক্স মাইনাস থিটা, এখানে হচ্ছে বি বাই এ। তারপরে আমরা কি করব? কম্পাউন্ড ডিভাইড করব। তো এটা হচ্ছে বি প্লাস এ, এটা হচ্ছে বি প্লাস, আমরা কি লিখবো? এবার সবাই দেখে দেখে বলো, পুরো একটা ফর্মুলা হচ্ছে, এই লেখাপড়া লেখো নাই, পড়া লেখো, তাহসিন পড়া লেখো, বল এখানে রেসপন্স করো, তোমরা রেসপন্স করো। ভাইজান হ্যাঁ সুন্দর বলছো, টু সাইন এক্স ইন্টু কস থিটা, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। আর সেকেন্ডটার ক্ষেত্রে হ্যাঁ, তার মানে কি আমাদের সাইন সাইন এর ক্ষেত্রে এ প্লাস বি টা উপরে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা যদি এটা উপরে রাখি তাহলে কিন্তু মাইনাসের ফর্মুলা উল্টো হয়ে যাবে, আবার মাইনাস করবো, নিচে কত হবে? হুম, মানে সাইন এর ক্ষেত্রে আমরা যে কম্পাউন্ড ডিভাইড করবো, তাহলে তো ওই যে উপরে যেটা থাকবে এটা বড় বড় হয়ে যাবে। তো সাইন এর ক্ষেত্রে সাইন এ প্লাস বি বড় না সাইন এ মাইনাস বি বড়? সাইন এ প্লাস বি বড়। আর কস এর ক্ষেত্রে কোনটা বড়? এ বড়। তাহলে নিচেরটা কি হবে বলো, ফর্মুলা দেখে দেখে বলো। তো আমাদের এখানে এ প্লাস বি লেখা যায়, তাই না? আর এটাকে মাইনাস কমন নিয়ে কি এ মাইনাস বি লেখা, টু টু বাদ যায়। এটা হচ্ছে টেন এক্স, তারপরটা কি কট থিটা ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই হচ্ছে মাইনাস। এখন দুইটাই এখানে কি আছে প্রমাণে? দুইটাই কি আছে? টেন আছে। তো সেই জন্য আমরা টেন এক্স ইন্টু কট থিটাকে কি ওয়ান বাই টেন থিটা লিখতে পারি কিনা? আর এখানে থাকতেছে এ প্লাস বি, নিচে হচ্ছে কি মাইনাস বি। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে? এই যে এ প্লাস বি ইন্টু টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস এ মাইনাস বি ইন্টু টেন এক্স। তো দুইটাকে যদি এক পাশে নিয়ে আসি, এ মাইনাস বি ইন্টু টেন এক্স প্লাস হচ্ছে কি এ প্লাস বি ইন্টু টেন থিটা, ডান পাশে কি হবে? জিরো হবে। না, হ্যাঁ স্বাভাবিক। শান্তিনগর পরোটা সিদ্ধেশ্বর পরোটা দেয় কাছাকাছি। তোমাদের এইবার মাসাল্লাহ ইংলিশ ভার্সনের রেসপন্স অনেক ভালো, 50 জনের উপরে হয়ে গেছে ইংলিশ ভার্সন, ছেলে মেয়ে দুইটা মিলে।
ওই যে উপর লেখা আছে কি প্রুফ করতে হবে। লেখা হয়ে থাকলে তাহলে তোমরা এখন 1 নাম্বারটা করো। উপরে উপরে হচ্ছে উপরটা প্লাস নিচেরটা, নিচে হচ্ছে কি তোমার তো ইয়ে বলেছে কসের ক্ষেত্রে কোনটা এ প্লাস বি বড় না এ মাইনাস, তার মানে তোমার ওটা কি পাশে নিয়ে আসা উচিত, ওটা অথবা এটাকে আবার উল্টাই দেয়, তারপর ইয়ে করো। উপরে হচ্ছে উপরেরটা প্লাস নিচেরটা, নিচে হচ্ছে কি উপরেরটা মাইনাস নিচেরটা। এই কিছু না বললে আমার সাথে কথা রেসপন্স করবে না, মনের ভিতরে কথা রেখে রাখবে না, কনফিউশন রাখবে না। তাহসিন বুঝতেছো? ঠিক নেই? সকালে মেসেজ দেখে আসছি না, দেখো না? 22 এর 1 নম্বর। ঠিক আছে, কাটাকাটি করবো না, কাটাকাটি তো ক্লাস 8 শেষ। বরঞ্চ গ্রাউন্ডে না করে এখানে এখানে সাইড নোট লেখো, ডিপেন্ড কম্পারেটর ডিপেন্ড। ফয়সাল ঠিক আছে? আগের মতোই। এই হবে না তো, এখানে তো এই জায়গা আছে কি এক্স। আর না আপনার সাইড নোট লেখো, ডিপেন্ড কম্পারেটর ডিপেন্ড এখানে। অনেকে বলে যে স্যার পরীক্ষা হলে কি লিখবো, আমি বলবো যে অসম্ভব, পরীক্ষা হলে মাথা অনেক গরম থাকে। হ্যাঁ, কম্পারেটর ডিপেন্ডের সাইড নোট লেখা উচিত, নাম্বার কাটতে পারি। তো এখন থেকে প্র্যাকটিস করলে পরীক্ষা হলে মনে 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 আসে। কিন্তু উল্টা লিখবো না, এটা যদি নিচে আসে তাহলে কি হবে, এটা নিচে আসবে, এটা এফেক্ট থাকবে, তাই না?
কিছু কিছু ঘটনা আছে যেটা শোনার পরে তোমার দুঃখ আসবে, আবার হাসিও আসবে। কি আহনাফ খান এরকম এরকম ঘটনা তোমার জীবনে ঘটছে বা শুনছো যে, মানে একটা ঘটনা কিন্তু ওটা শোনার পরে তোমার দুঃখ আসছে আবার হাসিও আসছে? যেমন বলো, ফাইজান বলো। নাই, 2017-এর দিকে তখন বাংলাদেশে গিয়েছিল আর কি, ওই বোম টোম ফুটাইতো আর কি, জঙ্গি বাহিনী ছিল তখন। বিবিসি সংবাদে আসছে আর কি, বিবিসি সংবাদ শুনতেছিলাম তখন। ওই যে টিভিসি না রেডিওতে আর কি, রাত্রে যে খাওয়ার সময়টা ছিল ওই সময়টাতে খাওয়াটাও খাইতাম, পাশে নিউজটা একটু জেনে নিতাম আর কি ওই সময়। তো ওখানে সংবাদ শিরোনামে ছিল এরকম যে ময়মনসিংহে কোন একটা সিনেমা হলে কি এই সিনেমা হামলা বোমা হামলা হয়েছে, কি হয়েছে এটা হচ্ছে সংবাদ শিরোনাম। পরে বিস্তারিত যখন বলতেছিল তখন বলতেছিল যে এই ময়মনসিংহের একটা সিনেমা হলে বোমা হামলা হয়েছে, স্পটে 7 থেকে 8 জন লোক মারা গেছে, স্পটে। পরে আরো হাসপাতালে নেওয়ার পরে 2 একজন মারা গেছে। তো ওখানে যে সিনেমা চলতেছিল সিনেমার নাম ছিল বোমা। হলে যে সিনেমা চলতেছিল সিনেমার নাম ছিল বোমা। এই জন্য ফেসবুকে দেখা যায় যে কি, এই দেশে জন্মগ্রহণ না করলে, বাংলাদেশে জন্মগ্রহণ না করলে অনেক বিনোদন মিস করতাম। দেখো এই যে ম্যাথটা আছে, এটা তোমাদের বিভিন্ন কলেজের পরীক্ষা দেয়। তোমরা সবসময় যে আমি যেভাবে বলে এইভাবে শুনবে। নর্মালি যখন ফুল মানে চ্যাপ্টার 7 থাকবে তখন তুমি এইটা না করলে চলবে। বাট যখন তোমার ওই যে পার্ট পার্ট সিলেবাস থাকে 7.1 থেকে 4, বুঝছো, পার্ট, তখন কলেজের পরীক্ষায় তোমার দিতে পারে দেখো চ্যাপ্টার কোড করে নেবে। দেখো কোশ্চেনটা খেয়াল করো, কোশ্চেনে 1 - n ইন্টু হচ্ছে হলো 10 আলফা। নাই, 20 নাম্বার, তাহলে 16 হবে। 15 মানে যে একটা আগ পজ করা হয়েছে আছে, লেটেস্টটাতে 20 আর হচ্ছে আগেরটাতে হচ্ছে 15। এখন 10 এর ম্যাথ গুলো কিভাবে শুরু করতে হয় মানে আছে, যেখানে হচ্ছে হলো কি অ্যাঙ্গেলের কি ডিফারেন্স দেওয়া আছে বা সাবস্টিটিউশন দেওয়া আছে, যে আমরা এখান থেকে শুরু করব। কোশ্চেনটা খেয়াল করি, এখানে গিভেন হচ্ছে 10 বিটা, এখানে কিন্তু কোনো বিটা আছে? কি আছে বলো, অ্যাঙ্গেল গুলো সবগুলা কি আলফা। এবার প্রমাণ দেখো, প্রমাণের লেফট সাইডে আছে কি আলফা মাইনাস বিটা, বাট রাইট সাইডে দেখো, রাইট সাইডে আমি খেয়াল করো কি আছে, শুধু কি আছে আলফা আছে, তারপরে সবগুলো আলফাতে নিয়ে আসতে হবে। তো 10 a মাইনাস b এর ফর্মুলা কি, 10 আলফা মাইনাস হচ্ছে কি 10 বিটা ডিভাইড বাই 1 প্লাস কি 10 আলফা ইনটু 10। তো এখন আমরা কি করবো, এই 10 বিটার ভ্যালু বসাবো, বসলে সব কি হয়ে যাবে, এটাও আলফা আর এটা সবগুলো আলফা হয়ে যাবে, বাকিটা ক্যালকুলেশন এই ওটা মিলে যাবে, সিস্টেম হচ্ছে এটা। বুঝতেছি? লেফট সাইডে আলফা মাইনাস বিটা দুইটি আছে, বাট রাইট সাইডে অর্ধেক কি আছে আলফা আছে। তাহলে ফর্মুলা করলাম, ফর্মুলা করার পরে কি আছে 10 আলফা 10 বিটা 10 আলফা 10 বিটা, কি আনতে হবে 10 আলফা আনতে হবে। তো 10 আলফা তো আছেই, এই 10 বিটা কিসে নিতে হবে, এই যে সবগুলো আলফা আছে, তার মানে 10 বিটার ভ্যালু বসালে কাজ শেষ। কাজ শেষ মানে হচ্ছে বসানোর কাজ শেষ, এরপর বাকিটা হচ্ছে কি ক্যালকুলেশন। ক্যালকুলেশন একাধিক নিয়মে করা যায়, অর্থাৎ নিজের মতো করে করা যায়। তবে আমরা যেটা করতে পারি যে সেটা হচ্ছে যেহেতু এখানে সাইন কোস আছে, এটা 10, আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে সাইন কোসে নিয়ে যাই ফার্স্টে।
আচ্ছা, এখন দেখো পরের লাইনে দেখো সবাই, এখানে কিছু এরপরে কি করবো আমরা, এখানে এলসিএম করবো। এলসিএম করলে কি হবে বলো সবাই? এলসিএম করলে আসবে cos আলফা ইনটু 1 মাইনাস n sin স্কয়ার আলফা। তাহলে উপরে কি আসবে? মাইনাস হচ্ছে n কি sin কি আলফা, আর এটার সাথে কি আছে মাইনাস n কি sin আলফা ইনটু cos স্কয়ার আলফা। এখানে এখানে এলসিএম করতে পারি, তবে এলসিএম করার আগে চাইলে কাটাকাটিও করতে পারি, মানে একটা cos আলফা বাদ বাদ যায়, বাদ না দিলেও সমস্যা নেই। বাদ দিলে উপরে থাকতেছে কি n কি sin স্কয়ার আলফা, নিচে হচ্ছে কি 1 মাইনাস n কি sin স্কয়ার আলফা। ঠিক লাগে? এরপর আমরা কি করতে পারি, এই যে সাইন আলফা কমন যায় করে দেয় না সবার থেকে, তাহলে সাইন বাই cos tan আলফা আসবে। সাইন আলফা কমন নেওয়ার পরে কি থাকে 1 মাইনাস n sin স্কয়ার আলফা মাইনাস হচ্ছে কি n কি cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই কই নিচে কাটা যাবে, নিচে নিচে তো এখন আমরা আসি নাই। যেমন এই যে এখানে একসাথে tan আলফা লিখে ফেলতে পারি, তাই না? আবার হচ্ছে হলো যে 1 মাইনাস, হ্যাঁ এখানে 1 মাইনাস n হবে, এই যে n যদি কমন নিই এই দুইটা থেকে sin স্কয়ার আলফা প্লাস হচ্ছে কি cos স্কয়ার আলফা, ঠিক না? আর নিচে থাকতেছে কি 1 মাইনাস হচ্ছে n sin স্কয়ার আলফা। এখানেও থাকবে হচ্ছে এই দুইটা বাদ যায় 1 বাই 1 মাইনাস কি n sin স্কয়ার আলফা। তাহলে tan আলফা ইনটু এটার সাথে কত আসবে, এটা তো 1 n আসবে, 1 মাইনাস কি আসবে n ডিভাইডেড বাই কি 1 মাইনাস n কি sin স্কয়ার আলফা।
এখন ডিভাইড করলে উপরে 1 - sin স্কয়ার আলফা হবে, নিচে 1, তাই না? উল্টে যাবে, এই দুটো কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে কি 1 - একটা আগে লিখবো, তারপর ডাইরেক্ট করে দেবো, শেষ। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যদি কলেজে পরীক্ষা আসে কত মার্ক দিবে? কোন কলেজে 10 মার্ক দেবে? একটা মেয়ে, আমাকে বলো। ওটা কলেজ? না, যদি ব্র্যাকেট দাও তাহলে দুটো ব্র্যাকেট দিবে, না দিলে একটা দিবে। শেষ, 7.2টা শেষ শেষ হয়েছে, 7.2 শেষ। 7.3 ইনশাল্লাহ দ্রুত আগাবে। আচ্ছা, এখন দেখো আমাদের আরো 4টা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা বানাইতে হবে এখন 7.3 এর জন্য। তাহলে এখন আমরা শুরু করতেছি 7.